যাদবপুর কাণ্ডে কলকাতা হাইকোর্টের ভৎসনা আর তারপরে কিন্তু নড়ে চড়ে বসলো পুলিশ। একদিকে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়, তার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে, আর অন্যদিকে আজ এসএফআই নেতা তথা সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য, তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে যাদবপুর থানার পুলিশ। সরাসরি আপনাদের নিয়ে যাব যাদবপুর থানা চত্বরে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, একদিকে জানতে চাইব, গত শনিবারের এই তাণ্ডবের ঘটনা বিশ্ববিদ্যালয় চত্বরে এক সপ্তাহ কাটলো, তদন্তের কাজে পুলিশ কতটা এগিয়েছে, এবং তার পাশাপাশি সৃজন ভট্টাচার্য, তাকে আজকে ডেকে পাঠানো হয়েছে কখন? দেখো, তুমি দেখেছিলে ইতিমধ্যেই যে হাইকোর্টের নির্দেশ এবং সেই নির্দেশের পরবর্তীকালে যে গোটা বিষয়ে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে, এবং তারপর পুলিশ একেবারে তড়িঘড়ি দেখতে পাচ্ছি যে বিষয়গুলো, সেটা হচ্ছে গত এক সপ্তাহ আগে অর্থাৎ গত শনিবার দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটি ঘটে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে জায়গা ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে ঠিক কী ঘটেছিল সেই জায়গা থেকে যাওয়া, দেখা এবং পাশাপাশি কিন্তু ফরেন্সিক এক্সপার্টদের নিয়ে গিয়ে সেই ঘটনাস্থলের সঙ্গে বিভিন্ন নমুনা সংগ্রহ করার কাজ সেটা পুলিশ করেছে। অন্যদিকে ঘটনা যেটা ঘটেছিল সেই ঘটনা সম্পর্কিত বিষয় ওয়েব কুপার, একটা তুমি দেখেছো সেখানে কিন্তু যে অ্যানুয়াল মিটিং ছিল, সেই ওয়েব কুপার এক সদস্যকে গতকালকে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা এবং মূলত জানতে চেয়েছেন যে তারা কি দেখেছিলেন। অন্যদিকে শনিবার দিন যারা যাদবপুর ক্যাম্পাসের মধ্যে ছিলেন এমন 3 জন পড়ুয়াকে গতকাল রাত্রিবেলা পুলিশ তাদের সঙ্গে কথা বলেছে সাক্ষী হিসেবে মূলত, এবং সেই কথা বলে তাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল যে তাদের কি অভিযোগ, তারা কি সামনে থেকে দেখেছিল সেই বিষয়টা সম্পর্কিত বিষয়। অন্যদিকে ইন্দ্রানুজ রায়, যিনি একটা মেল করেছিল গত মার্চের 2 তারিখে, কিন্তু তার মেলে কোনো এফআইআর ট্রিট হয়নি, পরে হাইকোর্টের নির্দেশে তাকে এফআইআর হিসেবে ট্রিট করা হয় এবং তুমি দেখেছো ইতিমধ্যে শিক্ষামন্ত্রী, ওনার গাড়ির চালক ওমপ্রকাশ মিশ্র, তাদের নামে এফআইআর হয়েছে, জামিন অযোগ্য ধারাও সেখানে রয়েছে, এবং সেই ইন্দ্রানুজ রায়কেও আজকে স্টেটমেন্ট নিতে পারে পুলিশ, তেমনটা আমরা জানতে পারছি। পাশাপাশি ব্রাত্য বসুর যে গাড়িকে কেন্দ্র করে গোটা বিষয় সামনে এসছে, সেই গাড়িও পরীক্ষা করেছে পুলিশ, তেমনটা আমরা জানতে পারছি। অন্যদিকে আজকে এই যাদবপুর থানা, যে বিষয়ে যাদবপুর থানা সূত্রে জানা যাচ্ছে, সেটা হচ্ছে ঘটনাস্থলে তারা যেহেতু গিয়েছিল, সেখানে গিয়ে সেহেতু কোনো সিসি ক্যামেরা নেই, ইন্দ্রানুজ কীভাবে আহত হলো সেই সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে, এবং সেই জন্য যে ভিডিও ফুটেজগুলো রয়েছে, তুমি দেখেছো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে একেবারে সংবাদ মাধ্যমে সেই ভিডিও ফুটেজ নিয়ে একটা বাকযুদ্ধ লেগে গেছিলো। সেই জন্য যা ভিডিও ফুটেজ রয়েছে সৃজন ভট্টাচার্য এসএফআই নেতার কাছে, সেই ভিডিও ফুটেজ কিন্তু তার কাছ থেকে চাওয়া হয়েছে, তাকে আজকে তলব করা হয়েছে এবং সন্ধ্যে 6টার সময় তিনি আসবেন বলে জানিয়েছেন যাদবপুর থানায়। একেবারেই পার্থ, ধন্যবাদ।